হ্যালো বন্ধুরা, আমি সুরুচি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি হসপিটালে যেতে ভয় পাচ্ছিলাম যে কোভিড না হয়ে যায়। আর কোভিড হয়ে গেলে তো প্রেগনেন্ট মহিলাদের অনেক সমস্যা, সেই ভয়তে আমি নার্সিংহোমে চলে গেছিলাম। তো সেখানে গিয়ে আমি আমার সিজার করিয়েছিলাম। সিজারের আগে আমার খুবই ভয় লাগছিল। ওরা প্রাইভেট পার্ট এইসব সব ক্লিন করে তারপরে সিজারের জন্য নিয়ে যায়। তো আমার এক্সপিরিয়েন্সটা প্রথম সিজারটা খুবই ভয়াবহ ছিল, খুবই ভয়াবহ। কারণ আমার যখন ওটিতে নিয়ে গেছিলো ওরা, তো অক্সিজেন মাস্ক পরাতে হয়। তো ওরা অক্সিজেন মাস্কটা আমাকে পরায়নি। তো আমার সিজার চলাকালীন না আমার খুব গলা শুকিয়ে যাচ্ছিলো খুবই। প্রথমে যখন হাতে সেই ইটা দিচ্ছিল স্লাইনটা, তখন তো আমার স্লাইনের সেই ইয়েটাই খুঁজে পাচ্ছিল না, স্লাইনের সুইটা যে ঢুকাবে সেটা পাচ্ছিলই না। তো অনেকবার সুই দিয়ে ফুটো করার পরে তারপরে শেষমেশ পেয়েছে। আর আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে বলে শুয়ে পড়ো। তো আমি শুয়ে পড়েছিলাম। আমাকে ডাক্তাররা জিজ্ঞেস করেছিল যে তুমি ব্যথা পাচ্ছ বা বুঝতে পারছো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তখন আমার অবশ হয়ে গেছিলো। তো ওরা সিজার করছিল। তো সিজার করতে অতটা সময় লাগে না। তারপরে আমি আমার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। তো শুনতে পেয়ে তারপরে আমাকে বললো তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে দেখো। তো আমি না বুঝতে পারছিলাম না, মুখে একটা কাপড়ের মতন দিয়েছিল, তো বুঝতে পারছিলাম না। তারপরে আমি বলছিলাম যে আমি দেখিনি। তো তারপরে ওনারা আবার দেখালো। তো তখন দেখাচ্ছিল, তখন আমি বললাম যে মেয়ে। তারপরে ওকে একটা ট্রের মতন করে ওখানে নিয়ে গেল। তারপর আমার শুরু হলো আস্তে আস্তে না গলাটা শুকিয়ে যাচ্ছিল। তো গলাটা শুকাতে শুকাতে আমি কেমন যেন করছি, আমার আর ভালো লাগছে না। এবার আমি আমার মুখ থেকে যে একটু বলবো যে জল, সেটাও বেরোচ্ছে না। এইভাবে বেরোচ্ছে জল জল, আমি ঠিক এইভাবেই বলছিলাম। তো ডাক্তাররা বলছিল যে তোমাকে এখন জল দেওয়া যাবে না। আর আমি তারপরে ওকে আরেকটু হয়ে যাবে। তো ওনারা কী দেখছিল কে জানে। তো তখন ওরা আমার দেখছিল যে মনে হয় অক্সিজেন কমে যাচ্ছে। তো অক্সিজেন ওরা মাস্ক পরায়নি, যার জন্য আমার এটা হয়েছিল বেশি। তো আমি মনে হচ্ছিল কি আমি এই বুঝি মরে যাচ্ছি, আমি আর বাঁচবো না, এই তো মরে যাচ্ছে। তো তারপর আমরা শুধু ডাক্তারকে শুধু আর কতক্ষণ এমন বলছিলাম আস্তে আস্তে, খুবই আস্তে, এত জোরে না, কথা বোঝা যাচ্ছিলো না এতটা ইয়ে। তারপরে ডাক্তাররা এখানে এইভাবে কী করলো হাতে। তারপরে আমি তারপরেও বলছিলাম, তারপরে দেখছিল আমার চোখটা কেমন হয়ে যাচ্ছে, আমার কেমন যেন লাগছে, একটু বুঝে আমার প্রাণটা মনে হয় বেরিয়ে যেত। তো তখন ডাক্তাররা তখন বুঝতে পারলো যে আমার অবস্থা খুব খারাপ। তখন ওরা মুখের মধ্যে একটা এরকম কী একটা টিপে দিল। মানে তখন আস্তে 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 আমি ঠিক হয়ে গেলাম। তারপরে আমাকে বেডে দিয়ে গেল। তো এটাই ছিল আমার সি সেকশন ডেলিভারির ওটি রুমের কথা। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।